ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিও বিষয় হচ্ছে যে কীভাবে আপনারা এইচডিডি এসএসডি বা সবগুলি ডিস্ক ড্রাইভের হেলথগুলো হচ্ছে কীভাবে আপনি হচ্ছে চেক করবেন। সো এগুলি হেলথটা কিন্তু চেক করা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর এগুলি কিন্তু প্রতিটা কিন্তু একটা হচ্ছে আপনার কম্পিউটার হচ্ছে স্টোরেজ, এটা কিন্তু খুবই আপনার কম্পিউটারের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সো দেখা গেছে যে আপনার এটার উপরে কিন্তু আপনি আপনার ডাটাগুলো রাখতেছেন, ডকুমেন্টস, ফাইলস এবং এভরিথিং। এবং হচ্ছে আপনার যে কম্পিউটার যে মূল যে জিনিসটা ওএস অপারেটিং সিস্টেমটা কিন্তু এটার উপরেই ইনস্টল করা আছে এবং এটার উপর বেস্ট করে কিন্তু সে কিন্তু পারফরমেন্সটা আপনাকে দিচ্ছে। সো এটার হেলথটা কিন্তু চেক করা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা গেছে যে আপনার আমরা মানে যে জিনিসটা জানি যে দুর্বল দেখা গেছে যে আপনার আগের যদি প্রসেসর হয়, আগের সিপিইউ, আগের র্যাম, তারপর হচ্ছে আপনার আগের যে সব পিসিগুলি এগুলি কিন্তু স্লো হওয়াটাই স্বাভাবিক, কারণ আগের যে সব টেকনোলজি যে পরিমাণে একটা অ্যাডভান্স ছিল এখন কিন্তু সেই পরিমাণে অ্যাডভান্স নাই। বাট তারপরেও দেখা গেছে যে আপনি লেটেস্ট একটা পিসি কিনলেন, সিপিইউ মোটামুটি খুবই ভালো, এটার বেস ফিঙ্গার সব কিছুই ভালো, জিপিইউ কিনলেন খুবই দামি একটা জিপিইউ, পাওয়ার সাপ্লাই সব কিছু এভরিথিং আপনি একটা অনেক বেশি একটা বাজেট দিয়ে হচ্ছে আপনি পিসিটা কিনলেন। বাট দেখা গেছে যে আপনার এত দামি দামি একটা এত প্রিমিয়াম কম্পোনেন্ট হওয়ার বা আপনার পিসি থাকার সত্ত্বেও তারপর আপনার স্লোলি পারফর্ম করতেছে আপনার কাছে। সো এটাই কিন্তু সবচেয়ে মূল যে কারণটা, সেটা হচ্ছে আপনার আপনার ডিস্ক ড্রাইভের হেলথগুলো কমে যায়, যার কারণে হচ্ছে আপনার স্লোলি পারফর্ম করে। সো আমি আজকে যে সফটওয়্যারটা দেখাবো, এই সফটওয়্যারটা আমার মতে হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার হেলথ চেক করার জন্য। এছাড়া এই সফটওয়্যার দিয়ে আপনি দেখা গেছে যে যদি এইচডিডি বা এসএসডি এগুলি যদি আলাদা করে লাগানো থাকে, ওগুলি প্রতিটা একটা আলাদা একটা লিস্ট আপনি ওই সফটওয়্যার পেয়ে যাবেন যে হ্যাঁ এই হার্ড ডিস্কটাতে হচ্ছে হেলথ এতটুকু, পারফরমেন্স দিতে পারবে এতটুকু। সো আজকে সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। সো তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলকে যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন অবশ্যই প্রেস করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোশ্চেন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দেবেন। সো চলুন শুরু করি। সো সফটওয়্যারটাকে হচ্ছে ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা আপনার পছন্দের একটা ব্রাউজারে আসবেন। এই ব্রাউজারে আসার পর হচ্ছে আপনি সার্চ বারে লিখবেন যে হার্ড ডিস্ক সেন্টিনেল। এটা আসলে অনেক অনেক নাম এটাকে, এর সাথে আপনি কোনো একটা ওয়ার্ড যোগ করে দিলেন, যেমন হার্ড ডিস্ক সেন্টিনেল ফ্রি ডাউনলোড, সেটা আমি হচ্ছে ইন্টার দিলাম। আর এটা এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা একটু কষ্ট করে ওখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। সেরপর দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এসে পড়ছে, ডাউনলোড হার্ড ডিস্ক সেন্টিনেলটা নিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক সেন্টিনেলটার প্রফেশনাল সেট আপ জিপ হচ্ছে পোর্টেবল ভার্সনও আছে, তাদের পোর্টেবল স্ট্যান্ডার্ড, এছাড়া অনেক ট্রায়াল ভার্সনও আছে, ডস এবং লিনাক্স মানে এবং বেটা ভার্সন, সব ধরনের ভার্সনই তাদের এখানে আছে। যদি একটু ওয়েবসাইটে ঘুরি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের সব কিছু লাইসেন্স আছে, নো স্পয়ার, নো ভাইরাসেস, মানে হচ্ছে আমরা আসলেও আমার এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করার পর আমার পিসিতে আমি কোনো ল্যাগ দেখিনি আজ পর্যন্ত। এছাড়া এখানে প্রো ভার্সনও আছে। সো আমরা সাধারণ ভার্সনটাই ডাউনলোড করি। এখানেও দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল জিপ, আর জিপ ফাইলটাকে স্টার্ট করার জন্য কিন্তু অবশ্যই উইন্ডার ডাউনলোড করতে হবে। উইন্ডারের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওটা হচ্ছে আমি দিয়ে দিব, ওটা ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে এরপর হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করা হচ্ছে ডাউনলোডের পেজটা আসবে। এখানে বলতেছে যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল সফটওয়্যার। তারপর এখানে লেখছে যে ইফ ইউ ডাউনলোড ডাজ নট স্টার্ট অটোমেটিকলি প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড দিস ফাইল। সো আসলে এটা একা একা যদি ডাউনলোড না হয় তাহলে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এসে পড়বে লিঙ্ক এই ডাউনলোড পেজটা। সো আমি এখানে ক্লিক করলাম, যেহেতু আমার আসলো না। এরপর হচ্ছে ডাউনলোডের পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে। আচ্ছা আমার এখানে ওকেতে বলতেছে, আচ্ছা আমার এখানে এখন দেখতেছে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন এখানে আপনার সেভ এস আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি হচ্ছে স্টার ডাউনলোড কি করবো, আর এটার এমবি সাইজটা খুবই কম, মাত্র 34.641 এমবি। হ্যাঁ, আর এটা দেখা যাচ্ছে যে দেখতে দেখতে আসলে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সফটওয়্যার এখন হচ্ছে ওপেন করে ফেলছি। এই সফটওয়্যারটার মধ্যে দেখা যাচ্ছে যে হার্ড ডিস্ক এখানে হচ্ছে আমার সেটা কতটুকু হচ্ছে আমার হেলথ আছে, দেখতে পাচ্ছেন যে 60%।
এখানে হচ্ছে আমার, এখানে আমি যদি এখানে ডিস্কে যাই, ডিস্কে যাওয়ার পরে ওভারভিউ যদি করি তাহলে হচ্ছে আমার, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ আমি যদি যাই, এনে হচ্ছে আমার এটা হয়তো প্রথমে ওপেন হতে পারে, আমি অন্য জায়গায় ছিলাম দেখে জন্য আমার ওভারভিউতে ক্লিক করা লাগলো। দেখতেছেন যে আমার এটা প্রথমটা এইচডিডি এবং এসএসডি। এইচডিডিতে দেখতেছেন যে আমার হেলথ মাত্র 60%, খুবই কমে গেছে। এটা কিন্তু যে কোনো সময় কিন্তু এটা ডেড হয়ে যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে টেম্পারেচার 29°C। এরপর এখানে দেখতে পাচ্ছি যে পারফরমেন্স 100% আর হচ্ছে হেলথ হচ্ছে 60%। এখন আমি প্রথমে শুরুতে যে কথাটা বলছিলাম যে আপনি ভালো একটা বাজেট দিয়ে হচ্ছে একটা পিসি বিল্ড করলেন, সব প্রোডাক্টগুলি হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, তারপর কেন হচ্ছে এরকম হচ্ছে পাচ্ছেন স্লো হচ্ছে। সো এখানে দেখতেছেন যে পারফরমেন্স কিন্তু আমার 100%, তারপরেও কেন আমার এটা স্লো দেখাচ্ছে। মূল কথা হচ্ছে হেলথ এবং হেলথের কারণেও। আবার পারফরমেন্স যদি কমে যায় তখন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্লো হতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে হেলথের মধ্যেও হেলথ কমে যাওয়ার কারণে কিন্তু আমাকে কিন্তু এখানে বিভিন্ন 209টা প্রায় ব্যাড সেক্টরস হচ্ছে আমার এখানে হয়েছিল। এর মধ্যে প্রায় হচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্রবলেমগুলো সে তুলে ধরছে যে এরকম প্রবলেমগুলি হয়েছিল। এটা এই কারণে আসলে হেলথ কমে যাওয়ার কারণে হচ্ছে এরকম সমস্যাটা হয়েছিল। যেমন হচ্ছে সিস্টেম ক্র্যাশ, আমি কোনো একটা সফটওয়্যার ওপেন করার সময়, হ্যাঁ আসলে আমি এটা দেখছিলাম, রিবুট হয়েছিল, ব্লু স্ক্রিন অফ ডেট, বিএসওডি এবং এছাড়া নেসেসারি বিভিন্ন ফোল্ডারগুলি আসলে ক্র্যাশ হয়ে গেছিলো। সো পারফরমেন্স যদি 100% থাকে, তারপর হেলথ যদি 60%, তারপর স্লো হওয়ার কারণ হচ্ছে এই যে সব ব্যাড সেক্টরগুলির কারণেই। এরপর হচ্ছে আমি যদি এসএসডিতে যাই, আমার এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স 100%, হেলথ আছে 80%, এটা হচ্ছে গুড। আর 100% আছে এক্সিলেন্ট, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাড। এরপর আপনি চাইলে দেখা গেছে যে আপনার ডিস্কের যে কনফিগারেশনটা আছে এটাও চাইলে আপনি দেখতে পারবেন। এই যে কনফিগারেশনের জায়গায় যে হার্ড ডিস্ক ড্রাইভ যদি দেন, অনেক অপশন, আপনি অপশন দেখে দেখে আপনি শেষ করতে পারবেন না। অনেক অপশন আছে যে হার্ড ডিস্ক ড্রাইভসে হচ্ছে আপনার এখানে এসএসডি এবং হচ্ছে এটা সাইজও দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি এটা যদি এখান থেকে ফিরে আসি, আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে হচ্ছে এটার গ্রাফ দিয়ে দিচ্ছে এখানে। এবার আমি চাই এটা রিপিট টেস্ট, এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার অন টাইম 24 days। তারপর হচ্ছে আমি চাইলে এখানে পার্টিশনে আমি দেখতে পারবো যে পার্টিশনে পুরো ফুল একটা স্পেসটা হচ্ছে দিয়ে দিছে যে আমার এখানে কত পরিমাণে হচ্ছে ইউজ করা হয়েছে এবং হচ্ছে ফ্রি স্পেস কত, টোটাল স্পেস কত, পার্টিশন স্টাইল কত, এবং হচ্ছে ভলিউম টাইপ কত, অ্যাক্টিভ কত, অ্যাক্টিভ কীরকম, নো ওয়ারিয়েস, বা এছাড়া অনেক কিছু আছে, অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে আমি যদি এখানে শর্ট সেলফ টেস্ট যদি দেই তাহলে হচ্ছে আমি হচ্ছে এখানে ডিসগুলো হচ্ছে আমি চাইলে টেস্ট করে নিতে পারবো। এছাড়া ভিউতে যদি ক্লিক করি তাহলে ওভারভিউ, টেম্পারেচার, স্মার্টে গেলে হচ্ছে এখানে দেখাবে যে আমার কি কি পরিমাণ হচ্ছে এখানে যে সেক্টরগুলো ছিল ওই যে দেখা আছে এগুলি দেখতে পাচ্ছেন। ও সরি, এখানে হচ্ছে আপনার এখানে স্মার্টের জায়গায় হচ্ছে গেলে হচ্ছে আপনার এই বিভিন্ন হচ্ছে ডাটা শিটের যেসব যে কাজগুলো যে তারা যে করে বিভিন্ন কাজ, তাদের ওই কাজের একটা লিস্ট হচ্ছে দিচ্ছে এখানে তারা, মানে ডাটা ট্রান্সফার এবং হচ্ছে আপনার রিড রাইট এগুলি। এরপর হচ্ছে এগুলি সাউন্ড অন অফ। এরপর হচ্ছে আর মোট করে আমার এই সফটওয়্যারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই সফটওয়্যারটার মানে একটা মানে এই সফটওয়্যারটা আসলে বেস্ট করছে আপনার শুধুমাত্র মানে আপনার ডিস্ক ড্রাইভের উপর বেস করে হচ্ছে এই সফটওয়্যারটা তৈরি করা। আপনার এই মানে একটা সফটওয়্যার দিয়ে আপনি চাইলে আপনার পুরো ডিস্ক ড্রাইভগুলোর কী অবস্থায় আছে সব কিছু আপনি চাইলে চেক করে নিতে পারতেছেন। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো হয়েছে। আর ইন্টারফেসের কথা যদি বলেন, ইউআই, এটাও আমার কাছে খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে। সো এই সফটওয়্যারটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। আর আমি অবশ্যই রেকমেন্ডেড করবো যে আপনার পুরো ডিস্ক ড্রাইভের হেলথটা হচ্ছে আপনি হার্ড ডিস্ক বা এসএসডি যেটা বলেন এখনও, হেলথটা প্রতি 1 মাস পর পর আপনি হচ্ছে চেক করবেন। কারণ আমি যে কোনো সময় কিন্তু এই যে দেখতেছি আমার হেলথ কিন্তু 60%, যে কোনো সময় দেখা যাচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট ডাটা দেখা যাচ্ছে কিন্তু যে কোনো সময় ডেড হয়ে গেলো, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ইম্পর্টেন্ট ডাটাটাও কিন্তু লস হয়ে গেলো। সো আমি রেকমেন্ড করবো যে প্রতি 1 মাস পর পর আপনি হচ্ছে হেলথটা হচ্ছে চেক করবেন এবং পারফরমেন্সটা চেক করবেন। দেখা গেছে যে হেলথ দেখতে পাচ্ছেন যে প্রায় 5 বা 3 বা 2%-এর মতো হয়ে গেছে, তখন সাথে সাথে হচ্ছে আপনি নতুন একটা হার্ড ডিস্ক বা নতুন একটা এসএসডি যেটা কমে হেলথ কমে যাবে সেটার সাথে সাথে নতুন একটা কিনে আপনার পিসির মধ্যে লাগান এবং সাথে সাথে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো হচ্ছে ব্যাকআপ নিয়ে নেবেন। হ্যাঁ, নাহলে কিন্তু যে কোনো সময় দেখা যাচ্ছে যদি ক্র্যাশ করে তখন সে কিন্তু আপনি খুবই একটা বড় একটা বিপদে কিন্তু পড়বেন। সো মাইন্ড ইট। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে তো অবশ্যই লাইক তো দিবেনই।
আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।